সকলকে এই কার্যক্রমে স্বাগত। আজ মলিকিউলার বায়োলজির সেকেন্ড ক্লাস, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ডিএনএ এর গাঠনিক স্ট্রাকচার। সো আজ আরএনএ নিয়ে অধ্যয়ন করা হবে। যেহেতু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের দৃষ্টিতে এই মলিকিউলার বায়োলজির পার্টটি খুবই গুরুত্বপূর্ণ, অতএব এখানে ব্যাখ্যা সহকারে আমাদেরকে অনুধাবন করতে হবে যাতে বিষয়টি পরিষ্কার হয়ে থাকে। তো আজ মলিকিউলার বায়োলজির সেকেন্ড ক্লাস। দেখো, আরএনএ, ডিএনএ ডাবল স্ট্যান্ড হয় অর্থাৎ দ্বিস্তরীয় গঠন হয়। বাইরের সংগঠন দ্বিস্তরীয়, বাইরের সংগঠন ডিএনএ বাইরের সংগঠন হয় দ্বিস্তরীয়। কিন্তু আরএনএ এর বাইরের সংগঠন হয় সিঙ্গেল স্ট্র্যান্ড, অর্থাৎ একক স্তরীয় হয়, তাহলে ডিএনএ এর ডাবল স্ট্যান্ড হয়, বাইরের সংগঠন ডাবল স্ট্যান্ড হয় এবং আরএনএ এর সিঙ্গেল স্ট্যান্ড হয়। গাঠনিক স্ট্রাকচারটা যদি ছবির মাধ্যমে দেখানো হয় তাহলে পরিষ্কার হবে। আরএনএ এর গাঠনিক স্ট্রাকচার দেখো, এর গাঠনিক স্ট্রাকচার হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড। এটা সিঙ্গেল স্ট্যান্ড অর্থাৎ একক স্তরীয়। ডিএনএ তে কি দেখেছিলাম না, বাইরের সংগঠন সুগার এবং ফসফেট দ্বারা গঠিত। এখানেও সেম, এর বাইরের সংগঠন সুগার এবং ফসফেট দ্বারা গঠিত। সুগার ফসফেট 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 সুগার ফসফেট। অর্থাৎ আরএনএ এর ক্ষেত্রে কি, আরএনএ এর ক্ষেত্রেও এর শুধু সিঙ্গেল স্ট্যান্ড হয় এবং বাইরের সংগঠন সুগার এবং ফসফেট দ্বারা গঠিত। এবং ভেতরের সংগঠন কি দ্বারা গঠিত? ভেতরের সংগঠন ডিএনএ তে কি দেখেছিলাম না, ডিএনএ তে দেখেছিলাম যে আমরা দেখেছিলাম যে অ্যাডেনিন ইনার স্ট্রাকচার। ডিএনএ এর ইনার স্ট্রাকচারে কি দেখেছিলাম? ইনার স্ট্রাকচার অফ ডিএনএ। ডিএনএ তে দেখেছিলাম ইনার স্ট্রাকচারে অ্যাডেনিন থাইমিন গুয়ানিন আর সাইটোসিন। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে এই যে এই থাইমিনের পরিবর্তে থাকছে ইউরাসিল। অর্থাৎ বেস হিসাবে কি থাকছে না, ডিএনএ এর বেস হিসাবে থাকছে যে ইনার স্ট্রাকচারের বেস হিসাবে থাকছে অ্যাডেনিন থাইমিন গুয়ানিন আর সাইটোসিন। কিন্তু আরএনএ এর ইনার স্ট্রাকচারে থাকছে ইনার স্ট্রাকচার অফ আরএনএ, এই আরএনএ এর ইনার স্ট্রাকচারে যে সব বেসগুলো পাওয়া যায়, অর্থাৎ এখানে অ্যাডেনিন থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ইউরাসিল গুয়ানিন আর সাইটোসিন। অর্থাৎ এখানে থাইমিনের পরিবর্তে আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল পাওয়া যায়।
তাহলে এখানে বন্ডিংটা হবে যে অ্যাডেনিন ডাবল বন্ড ইউরাসিল, গুয়ানিন ট্রিপল বন্ড সাইটোসিন, অর্থাৎ এগুলো হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং। অর্থাৎ ইনার স্ট্রাকচার এই বেসগুলো দ্বারা গঠিত। তাহলে দেখো অ্যাডেনিন ডাবল বন্ড ইউরাসিল, গুয়ানিন ট্রিপল বন্ড সাইটোসিন, ট্রিপল বন্ড গুয়ানিন, ইউরাসিল ডাবল বন্ড অ্যাডেনিন ডাবল বন্ড ইউরাসিল, ডাবল বন্ড অ্যাডেনিন, গুয়ানিন ট্রিপল বন্ড সাইটোসিন, ট্রিপল বন্ড গুয়ানিন, অ্যাডেনিন ডাবল বন্ড ইউরাসিল, ডাবল বন্ড অ্যাডেনিন। অর্থাৎ আরএনএর ইনার স্ট্রাকচারে থাকছে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন। এই দেখো এই এক একটি এগুলো হচ্ছে নিউক্লিওটাইড, এগুলি হচ্ছে নিউক্লিওটাইড। এইরকম অজস্র নিউক্লিওটাইড নিয়ে ডিএনএ এবং আরএনএ গঠিত। অর্থাৎ এগুলি জেনেটিক কোড, ঠিক আছে। একটা বিষয় পরিষ্কার রাখতে হবে যে অধিকাংশ ডিএনএতে অর্থাৎ সমস্ত ডিএনএতে জিন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। দেখো বিষয়টা হচ্ছে যে সমস্ত ডিএনএতে জিন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এই বিষয়টা নোট করবে যে সব ডিএনএতে জিন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অর্থাৎ বিষয়টা কি, দেখো ডিএনএ এর মধ্যে কি বলছে, জিন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এই যে যেগুলোর মধ্যে জিন থাকে না সেই ডিএনএ গুলোকে বলা জাঙ্ক ডিএনএ। তাহলে থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং যাদের মধ্যে ডিএনএ থাকে না, যাদের মধ্যে ডিএনএ থাকে না সেই সব ডিএনএ কে জাঙ্ক ডিএনএ বলা হয়। অর্থাৎ জিন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেসব ডিএনএতে তাদের মধ্যে ডিএনএ অর্থাৎ যেসব ডিএনএর মধ্যে ডিএনএ জিন থাকতেও থাকে না, যাদের মধ্যে জিন থাকে না সেই সব ডিএনএ কে জাঙ্ক ডিএনএ বলা হয়। এটা জাঙ্ক ডিএনএ। অর্থাৎ কি হচ্ছে না, মানুষের শরীর বিলিয়ন সেল দ্বারা গঠিত, কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে জিন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অর্থাৎ ডিএনএ এর মধ্যে জিন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এবং যেসব ডিএনএ এর মধ্যে এই জিন থাকে না সেগুলোকে জাঙ্ক ডিএনএ বলা হয়। অর্থাৎ মনুষ্য শরীরে তাহলে দেখা যাচ্ছে যে জাঙ্ক ডিএনএ সংখ্যায় বেশি। অর্থাৎ মনুষ্য শরীরে জাঙ্ক ডিএনএ সংখ্যায় বেশি। দেখো বিষয়টা পরিষ্কার হবে। তাহলে বংশ পরম্পরাকে নির্ধারণ করে, বংশ
পরম্পরা বংশ পরম্পরাকে নির্ধারণ করে বংশ পরম্পরাকে নির্ধারণ করে জিন প্লাস জাং ডিএনএ তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অধিকাংশ ডিএনএ এর মধ্যে জিন থাকে না, অর্থাৎ যেসব ডিএনএ এর মধ্যে জিন থাকে না সেগুলোকে জাং ডিএনএ বলা হয়। মনুষ্যের শরীরে পাওয়া মোট জিনের সংখ্যা এখনো পর্যন্ত জানা গেছে সেটা হচ্ছে যে 20 থেকে 25 হাজারের মতো, 20 থেকে 25 হাজারের মতো। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে বংশ পরম্পরাকে নির্ধারণ করে জিন প্লাস জাং ডিএনএ। একটা বিষয় ক্লিয়ার রাখতে হবে যে মানুষের শরীরে পাওয়া মোট জিনের সংখ্যা হচ্ছে 20 থেকে 25 হাজার, এবং এটি জানা যায় হিউম্যান জিনোম থেকে, অর্থাৎ জিনের স্টাডির অধ্যয়ন থেকে। দেখো হিউম্যান জিনোম, মানুষের শরীরে পাওয়া মোট জিনের সংখ্যাকে বলা হয় হিউম্যান জিনোম। হিউম্যান জিনোম এটা কি না, মানুষের শরীরে পাওয়া মোট জিনের সংখ্যাকে, মোট জিন এর সংখ্যাকে হিউম্যান জিনোম বলা হয়। হিউম্যান জিনোম বলা হয়। তাহলে মানুষের শরীরে পাওয়া জিনের সংখ্যাকে হিউম্যান জিনোম বলা হয়। এবং এটা কিভাবে আমরা জানতে পারবো, তার জন্য একটা প্রজেক্ট চালানো হয়েছে। দেখো মানুষের শরীরে পাওয়া মোট জিনের সংখ্যাকে হিউম্যান জিনোম বলা হয়। এই জিনের সংখ্যা কত এর জন্য একটা প্রজেক্ট চালানো হয়েছে, সেটি হচ্ছে যে হিউম্যান জিনোম প্রজেক্ট 1। অর্থাৎ মানুষের শরীরে পাওয়া মোট জিনের সংখ্যাকে এই যে হিউম্যান জিনোম বলা হচ্ছে এবং কতগুলি তার, সেই জন্য একটা প্রজেক্ট চালানো হয়েছে। এখনো পর্যন্ত দুটো প্রজেক্ট হয়েছে, এখনো পর্যন্ত দুটো প্রজেক্ট হয়েছে। হিউম্যান জিনোম প্রজেক্ট 1, হিউম্যান জিনোম প্রজেক্ট 1, দেখো দুটো এখনো পর্যন্ত হয়েছে। তাহলে হিউম্যান জিনের সংখ্যাকে জানা, হিউম্যান জিনোম প্রজেক্ট 1। এটার জন্য দুটো প্রজেক্ট চালানো হয়েছে, একটা হিউম্যান জিনোম প্রজেক্ট 1, হিউম্যান জিনোম প্রজেক্ট 2। এই হিউম্যান জিনোম প্রজেক্ট চালু হয় 1988 সালে। 1988 সালে চালু হয় এবং সম্পূর্ণ হয় 2003 সালে। এই প্রজেক্ট দ্বারাই জানা যায় যে মানবের শরীরে অর্থাৎ মানুষের শরীরে 20 থেকে 25 হাজার জিন থাকে। এই 2003 সালে এই প্রজেক্ট দ্বারাই জানা যায় যে মনুষ্য শরীরে 20 থেকে 25 হাজার জিন
থাকে। আর এই প্রজেক্টটি চালু হয় 2016 সালে। 2016 সালে এই প্রজেক্টে, দেখো এই প্রজেক্টে ভারত সামিল ছিল না। হিউম্যান জিনোম প্রজেক্ট 1-এ ভারত সামিল ছিল না, কিন্তু হিউম্যান জিনোম প্রজেক্ট 2-এ ভারত সামিল আছে। এই হিউম্যান জিনোম প্রজেক্ট 1, এটি হিউম্যান জিনোম প্রজেক্ট 1 রিড নামে পরিচিত। এই হিউম্যান জিনোম প্রজেক্ট 1 ইয়া হিউম্যান জিনোম প্রজেক্ট 1 রিড নামে পরিচিত হয়। হিউম্যান জিনোম প্রজেক্ট রিড নামে পরিচিত। আর এই হিউম্যান জিনোম প্রজেক্ট 2 রাইট নামে পরিচিত। হিউম্যান জিনোম প্রজেক্ট 2 রাইট, হিউম্যান জিনোম প্রজেক্ট 2 রাইট নামে পরিচিত। এর দ্বারা জানা যাচ্ছে যে মনুষ্য শরীরে 20 থেকে 25,000 জিন থাকে। এই হিউম্যান জিনোম প্রজেক্ট 2 এর ভারতের সবথেকে বড় সংস্থা, দেখো হিউম্যান জিনোম প্রজেক্ট 2, হিউম্যান জিনোম প্রজেক্ট 2 এর সবথেকে বড় সংস্থা হিউম্যান জিনোম প্রজেক্ট জিন HGP1 HGP2। এর সবথেকে বড় সংস্থা ভারতের দিল্লিতে অবস্থিত, যার নাম IGIB, অর্থাৎ কি ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটেড বায়োলজি। এই সংস্থাটি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা, এই সংস্থাটি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা 2002 সালে গঠিত হয়। 2002 সালে গঠিত হয় তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা। ঠিক আছে, তাহলে হিউম্যান জিনোম প্রজেক্ট 1 এবং হিউম্যান জিনোম প্রজেক্ট 2 এর মাধ্যমে আমরা জানতে পারছি যে মনুষ্য শরীরে মোট জিনের সংখ্যা 20 থেকে 25,000 হয়। 20 থেকে 25,000 হয়। দেখো আরেকটি বিষয় জানতে হবে যে যেহেতু আরএনএ নিয়ে আলোচনা হচ্ছে, অতএব আরএনএ কে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। আরএনএ কে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। আরএনএ ভাগগুলি কি? mRNA, tRNA এবং rRNA। mRNA মেসেঞ্জার আরএনএ, ইহা মোট মানে এই আরএনএর পরিমাণ মোট আরএনএর 6 থেকে 7% হয়। মোট আরএনএ এর 6 থেকে 7% হয়। টিআরএনএ ট্রান্সফার আরএনএ, এর পরিমাণ হয় মোট আরএনএর 10 থেকে 12%। এই টিআরএনএ কি করে না, এমিনো অ্যাসিডকে কালেক্ট করে ডিকোডিং করে থাকে, অর্থাৎ ডিকোডিং টিআরএনএ বলা হয়। মানে এমিনো অ্যাসিডকে কালেক্ট
করে ডিকোডিং করে, তাই একে ডিকোডিং টিআরএনএ টিআরএনএ বলা হয়। আর আরআরএনএ রাইবোজোমাল আরএনএ। ইহা মোট আরএনএর 80 থেকে 82% হয়। এই আরআরএনএ প্রোটিন উৎপাদন করে থাকে। আরআরএনএ প্রোটিন উৎপাদন করে থাকে। অর্থাৎ এখানে যে ভাগটি এমআরএনএ আরএনএ কে 3টি পার্টে বিভক্ত করা হয়ে থাকে, এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। এই আরআরএনএ প্রোটিন উৎপাদন করে থাকে। ইহা মোট আরএনএর 80 থেকে 82% হয় এবং টিআরএনএ 10 থেকে 12% হয় আর এমআরএনএ 6 থেকে 7% হয়। ঠিক আছে, আরেকটি বিষয় জানতে হবে যে জিন কি, অর্থাৎ জিন কি? জিন কি অর্থাৎ ডিএনএ এর সেই ছোট ছোট খণ্ড জিন, যার মধ্যে জেনেটিক কোড পাওয়া যায়। অর্থাৎ জেনেটিক কোড যে যার মধ্যে থাকে সেটাই হচ্ছে জিন। এবং আরএনএ এর মধ্যে যে জেনেটিক কোড পাওয়া যায় তাই হচ্ছে জিন। অর্থাৎ দেখো এখানে A11T এইগুলোই হচ্ছে জেনেটিক কোড। তার মধ্যে জেনেটিক কোড পাওয়া যায়, সেটাই হচ্ছে জিন। ঠিক আছে, এই জেনেটিক কোড এর আবিষ্কারের জন্য আমাদের ভারতীয় বিজ্ঞানী দেখো কে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় জেনেটিক কোডের আবিষ্কারের জন্য। 1968 সালে নোবেল পুরস্কারে সম্মানিত সালে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় ডক্টর হরগোবিন্দ খোরানাকে। অর্থাৎ 1988 সালে এই জেনেটিক কোড এর আবিষ্কারের জন্য ডক্টর হরগোবিন্দ খোরানাকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। আরেকটি বিষয় জানা দরকার, যেহেতু মলিকিউলার বায়োলজিতে ডিএনএ এবং আরএনএ, জিন, ক্রোমোজোম এসবের অধ্যয়ন করা হয়, অতএব ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কি ডিফারেন্স সেটাও একটু জানা দরকার আছে। দেখো ডিএনএ এবং আরএনএ,
ডিএনএ আর আরএনএ। ডিএনএ দ্বিস্তরীয় গঠন হয়, দ্বিস্তরীয় গঠন হয়, একক স্তরীয় গঠন হয়, একক স্তরীয় গঠন হয়, একক স্তরীয় গঠন হয়। এর মধ্যে বেস হিসাবে অর্থাৎ ক্ষার হিসাবে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন পাওয়া যায়। এর মধ্যে বেস হিসাবে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন পাওয়া যায়। তিন কি হবে না, এর মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার পাওয়া যায়। এর মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার পাওয়া যায়। যার ফর্মুলা C5H10O4। এর মধ্যে শুধু রাইবোজ সুগার পাওয়া যায়, রাইবোজ সুগার পাওয়া যায়, যার ফর্মুলা C5H10O5। 4 নম্বর কি হবে না, ডিএনএ এর পরিমাণ পরিবর্তন হয় না। ডিএনএ এর পরিমাণ পরিবর্তন হয় না, এর পরিমাণ পরিবর্তন হয় না। এর পরিমাণ পরিবর্তন হয়, এর পরিমাণ পরিবর্তন হয়। এর জীবনকাল দীর্ঘ সময়ব্যাপী। এর জীবনকাল অর্থাৎ লাইফ এক্সপেক্টেন্সি, জীবনকাল দীর্ঘ সময়ব্যাপী হয়, দীর্ঘ সময়ব্যাপী হয়। এর জীবনকাল দীর্ঘ হয় না। অর্থাৎ মলিকিউলার বায়োলজির এই পার্ট দেখলাম যে ডিএনএ আরএনএ এর বিভিন্ন গাঠনিক স্ট্রাকচার, সাথে জিন, ক্রোমোজোম এবং এই যে জিনের কত পরিমাণ আছে আমাদের শরীরে, সেই জন্য যে প্রজেক্ট চালানো হয় তার মাধ্যমে জিনের পরিমাণ জানতে পারলাম। সো আজ বায়োলজির এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হবে।